গ্রুসেন ইএন লাস্টে দেখবেন, ম্যাক্সিমাম ভার্বে লাস্টে ইএন আছে। তাহলে এটা হচ্ছে গ্রেটিংস, কাউকে গ্রেটিংস দেওয়া। আর বে গ্রুসুঙ্গেন, এই যে বে গ্রুসেন, আমি এখানে লিখি, এইটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে নাউনটা হচ্ছে গ্রুসুঙ্গেন। এই যে গ্রুসুং, উং, উং থাকলে এটা নাউন হয়, আর লাস্টে ইয়ান থাকলে এটা ভার্ব হয়। তাহলে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে বে গ্রুসুঙ্গেন, মানে গ্রিটিংস। জার্মানরা নর্মালি কিভাবে একজন আরেকজনকে গ্রিটিংস দেয়, আমরা যখন কারোর সাথে দেখা হলে সালাম দিই বা জিজ্ঞেস করি হাই কেমন আছেন, তো ওই রকম জার্মানিতে আমরা কি কি ওয়ার্ড ইউজ করে বা ফ্রেজ ইউজ করে আমরা একজন আরেকজনকে সম্বোধন করি, ওইগুলো আমরা দেখব। ফার্স্টে হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে প্রচলিত, সেটা হচ্ছে হ্যালো। হ্যালো মানে এই যে এখানে কিন্তু এটা কিন্তু না, আমরা ইংলিশে লিখি হচ্ছে হ্যালো, কিন্তু আমরা জার্মান ভাষায় লিখবো হা আ এল এল ও, হ্যালো। তাহলে ফার্স্টে হচ্ছে হ্যালো, এটা সবাই ইউজ করে সবার জন্য। আপনি প্রফেসরকেও হ্যালো বলতে পারেন, আপনার ম্যানেজারকেও হ্যালো বলতে পারেন, আপনার কলিগদেরকেও হ্যালো বলতে পারেন। এটা হচ্ছে হ্যালো। তারপর আমরা যদি বলি, আমরা বলি না গুড ডে বা গুটেন টাগ, তাহলে এটা শুভ দিন বা তোমার জন্য দিন শুভ হোক, তাহলে ওইটাকে আমরা বলি গুটেন টাগ। টাগ মানে হচ্ছে দিন, আর গুড মানে হচ্ছে গুড। গুড মানে ভালো বা শুভ। তাহলে এটা অ্যাডজেটিভ ইন্ডুঙ্গেন একসাথে আসছে, তাহলে গুড এন্ড টাক। আমরা অ্যাডজেটিভ ইন্ডুঙ্গেন এখন শেখার দরকার নেই, আমরা এটুতে শিখবো। আমরা জাস্ট এখন ফ্রেজ গুলা শিখবো এবং এগুলা মুখস্থ করার চেষ্টা করবো। বুঝার পর আমরা মুখস্থ করতে কোনো সমস্যা নাই, তাই না? সো আমরা আগে জিনিসটা বুঝে ফেলবো, তারপর দুমাই মুখস্থ করবো, ভোকাবুলারি ইচ্ছে মতো মুখস্থ করবো, দেখবেন সব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সো গুড এন্ড টাক মানে হচ্ছে শুভ দিন। তাহলে গুটেন মর্গেন মানে হচ্ছে সকাল। তাহলে গুটেন টাগ, টাগ মানে দিন, তাহলে গুটেন মর্গেন শব্দের হবে শুভ সকাল। সেম ভাবে গুটেন, ঠিক আছে, আবেন্ড, আবেন্ড মানে হচ্ছে সন্ধ্যা বা এই যে ইভিনিং টাইমটা। তাহলে গুটেন আবেন্ড মানে হচ্ছে শুভ সন্ধ্যা। আমাদের একটা দিনের স্পেসিফিক টাইম জুড়ে জুড়ে আমরা এক একটা ওয়ার্ড বা এক একটা বেগ্রুসুং ইউজ করব, শুভেচ্ছা ইউজ করব। ঠিক আছে, আমরা নেক্সট একটা লেকচার আছে, যে লেকচারে আমরা সময় নিয়ে কথা বলবো, তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোন টার্মটা স্পেসিফিক কোন আওয়ারে আমরা বলতে পারি। একজনকে বলো, দেখা যাচ্ছে সকালবেলা আমি যদি গুটেন টাক বলে দিই, এর থেকে বেশি মানায় কোনটা? গুটেন মর্গেন, তাই না? শুভ সকাল। সকালবেলা আমি যদি শুভ সকাল বলি, এটা বেশি মানায়। গুটেন টাক মানে শুভ দিন, দিন মানে পুরা দিনটাকে বোঝাচ্ছে। তো এর থেকে আরো যদি স্পেসিফিক হইতে চাই, আমরা গুটেন মর্গেন বলতে পারি, গুটেন আবেন্ড বলতে পারি, আবেন্ড মানে সন্ধ্যা। আর রাতের বেলা হচ্ছে, এটা হচ্ছে নাখট। নাখট মানে হচ্ছে রাত। আমরা ভোকাবুলারি গুলো শিখবো, খাতা তৈরি করব, খাতার মধ্যে ভোকাবুলারি লিখে লিখে শিখবো, কারণ এখানে আমরা যা দেখবো তাইরই তো অর্থ জানি না। সো আমরা ভোকাবুলারি লিখে লিখে শিখবো, ভোকাবুলারি শিখলে এমনিতেই আমরা পারবো ইনশাল্লাহ। এখানে একটা জিনিস খেয়াল করবেন, গুটেন নাক্ট, এটার মধ্যে এনটা নাই। এটা একটা স্পেশাল কেস। আমরা যখন নাক্ট বলবো তখন গুটে হবে, এন হবে না লাস্টে। এই যে গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন আবেন্ট, এগুলার যে লাস্টে এন আছে, ওই এন গুলা হবে না। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে জাস্ট সম্বোধনগুলা। আমরা কাউকে কোনো স্পেসিফিক কিছু না বলে, কোন আমি আমি আমার কাছে যদি এমন মনে হয় যে আমি কনফিউজ, এখন কি সকাল হবে না দুপুর হবে না রাত হবে, তাহলে আমি তাকে কোনোটাই উল্লেখ না করে আমি বলতে পারি গ্রুস জি অথবা গ্রুস ডিশ, মানে তোমাকে শুভেচ্ছা। জিটা হয় ফর্মাল ওয়েতে, আপনি ফর্মাল ওয়েতে কথা বলতে চাইলে জি ইউজ করবেন। আমরা যখন ফর্মাল ওয়েতে কারোর সাথে কথা বলি তখন আপনি বলে ইউজ করি না। আবার যারা ইনফর্মাল বললে তুমি বলে কথা বলি বা তুই বলে কথা বলি। সো এখানে জিটা হচ্ছে ওই আপনির মতো ফর্মাল। কেউ না বুঝলে সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, আচ্ছা? আর ডিসটা হচ্ছে ইনফর্মাল। তাহলে আমরা সব সময় ফর্মাল ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করব, তাহলে আমাদের সেফ জোনে থাকবো, কারণ আমরা অনেক নতুন যেহেতু, বুঝবো না কোন সময় কাকে কিভাবে বলতে হবে। সো আমরা ট্রাই করব ফর্মাল সেন্টেন্সটা ইউজ করতে, আর ইনফর্মাল গুলো আমরা পাশাপাশি শিখবো। তাহলে গ্রুস জি মানে হচ্ছে আপনাকে, গ্রুস মানে শুভেচ্ছা, জি মানে হচ্ছে আপনি, আপনাকে শুভেচ্ছা। অথবা গ্রুস ডিশ, তোমাকে শুভেচ্ছা। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। ওকে। দেন গুটেন আপেটিট। গুটেন আপেটিট মানে কেউ খাবার আগে তাকে আমরা সম্বোধন করি তোমার খাবারটা ভালো হোক বা সুস্বাদু হোক, ওইটা হচ্ছে গুটেন আপেটিট। এটা বাংলা সমার্থক খুঁজে পাই নাই, সো এভাবে রাখছি, সিচুয়েশনটা বলে দিছি। কাউকে, কেউ খাবার সময়
আমরা বলি না ভালো করে খা, অথবা ওইভাবে বলি তোমার খাবারটা শুভ হোক বা ভালো হোক, স্বাস্থ্যকর হোক। তো এইটাই আমরা বলি গুটেন আপেটিট। গুটেন আপেটিট মানে তোমার আপেটিট মানে খিদা, তোমার খিদাটা বা অ্যাপেটাইটটা ভালো হোক। তারপর লাস্টে আমরা এই হেলুর সময় বলতে পারি সেয়াভুস। এটা হচ্ছে জার্মান সাইডে যে অস্ট্রেলিয়ান, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ওদের অনেকেই বলে, বা জার্মানির যে দক্ষিণ দিকে বাবারিয়া সাইডটা, ওই বাবারিয়া সাইডের মানুষগুলা হালুর বদলে, এই যে হালুর বদলে এখানে সেয়াবুস বলে অনেকে। যেমন আমি এখন যে শহরটাতে আছি এলাঙ্গেন, নুরেমবার্গের পাশে, মিউনিকের পাশে, এই বাবারিয়া রিজনে সবাই দেখলে সেয়াবুস বলে। কিন্তু আমি যখন পড়াশোনা করছি নর্থ রাইন ওয়েস্টফালেন স্টেটে, ওইখানে সবাই আবার হালু বলতো। ঠিক আছে। তো সিয়াবুস হচ্ছে হালুর একটা সমার্থক শব্দ। সিয়াবুসটা দুই কাজে ইউজ করা যায়। সম্বোধনের জন্য হেলু বলার জন্য বলা যায়, আবার বিদায় নেওয়ার সময়ও সিয়াবুস বলে একজন একজনকে বিদায় নেওয়া যায় বা বাই বলা যায়। একটু পর্যন্ত বুঝতে পারছেন? তাহলে আমার সাথে সাথে সবাই বলেন, এটা উচ্চারণ করি আমরা। সবাইকে ক্যামেরা আর সরি মাউথ অন করেন, আমার সাথে সাথে বলেন, হ্যালো, হ্যালো। 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 গুটেন টাগ, গুটেন গুটেন টাগ। টাগ। গুটেন গুটেন মর্গেন, গুটেন 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 মর্গেন। 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 গুটেন আবেন্ড, গুটেন গুটেন আবেন। আবেন। গুটে নাখট, গুটেন 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 নাট। নাcht। গ্রোস জি, গ্রুস গ্রুসি। জি। অথবা গ্রোস ডিশ, গ্রুস গ্রোস ডিচ। ডিচ। ডিশ। গুটেন আপেটিট, গুটেন 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 আপেটিট। আপেটিট। অ্যাপেটিট। সেয়াবুস। সিয়াবুস। সেয়াবুস। সেয়াবুস। আপনাদেরকে এভাবে আপনাদেরকে এভাবে পড়াচ্ছে, আপনারা কিন্তু আবার লজ্জা পায় না বা ওইটা মানে অসম্মানজনক কিছু মনে করেন না। আমরা ধরে নিচ্ছি না না আমরা ভাই, কেউ সমস্যা পারি নেই। না। ঠিক আছে, আমরা এভাবে প্রনাউন্সিয়েশন গুলা করবো এবং প্র্যাকটিস করার চেষ্টা করব, তাহলে আমাদের এই মুখে যে জড়তাটা আছে ওই জড়তাটা কাটবে ইনশাল্লাহ। আবার একবার প্র্যাকটিস করি। হ্যালো, হ্যালো। 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 গুটেন টাগ, গুটেন 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 টাগ। 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 গুটেন মর্গেন, গুটেন 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 মর্গেন। 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 গুটেন আবেন্ড, গুটেন গুটেন আবেন। গুটেন আবেন। আবেন। গুটেন নাক্ট, গুটেন গুটেন নাট। গুটেন নাcht। নাcht। গ্রোস জি, গ্রুস গ্রোস জি। গ্রুসি। অথবা গ্রোস ডিশ। ডিশ। গ্রোস ডিশ। গ্রুস গ্রুস ডিচ। ডিশ। গুটেন আপেটিট, গুটেন গুটেন আপেটিট। আপেটিট। সেয়াবুস। সিয়াবুস। সেয়াবুস। সেয়াবুস। তাহলে এইগুলা হচ্ছে আমরা কাউকে দেখলে তাকে সম্বোধন করব। হ্যালো বলতে পারি, অথবা যদি দুপুর বেলা হয় তাহলে গুটেন টাগ বলতে পারি, সকালবেলা হলে গুটেন মর্গেন বলতে পারি, অথবা সন্ধ্যার সময় গুটেন আবেন্ড। রাত্রের বেলা, রাত্রের বেলা একটা পার্থক্য হচ্ছে আমরা কিন্তু রাত্রে দেখা হলে গুড গুড ইভিনিং বলি না ইংরেজিতে, রাত্রে দেখা হলে ইভিনিং বলি, বিদায় নেওয়ার সময় গুড নাইট বলি। গুড নাইট এটা কিন্তু বিদায় নেওয়ার সময়, এটা কিন্তু দেখা হওয়ার সময় না। সেম ভাবে গুটে নাক্ত যে এই শব্দটা আছে এইটা হচ্ছে বিদায় নেওয়ার সময় গুটে নাক বলবো, কিন্তু দেখা হলে আমরা গুটে নাবেন্ড বলবো। আবেন। ঠিক আছে। আচ্ছা। অথবা অথবা আমরা হালু বল, তাই না? এই পার্থক্যটা একটু মনে রাখবেন, গুটে নাক সব সময় বিদায়ের সময় হয়, এটা দেখার সময় হয় না। গেল এটা। তারপর আমরা বিদায়ের সময় কি বলতে পারি দেখেন, বিদায়ের সময় সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে চুজ। উচ্চারণটা হচ্ছে চুজ। আমরা উমলাউট গুলা কিভাবে উচ্চারণ করে এগুলো আলফাবেট যখন পড়াবো তখন দেখবো। চুজ মানে হচ্ছে বিদায়, অথবা ইটালিতে বা জার্মানিতেও চাও বলে অনেকে। চাও, চাও ইটালিতে মানুষের সাথে দেখা হলো চাও বলে, বিদায়ের সময় চাও বলে, কিন্তু জার্মানিতে চাওটা বলে হচ্ছে বিদায়ের সময়। তাহলে আমরা বিদায়ের সময় কি বলবো? সবচেয়ে বেশি বলবো চুজ, অথবা বলবো চাও। অথবা কারোর সাথে দেখা হচ্ছে, এখন বিদায় নিচ্ছি এবং তার সাথে আবার কবে দেখা হবে জানি না, তখন বলবো যে আউফ ভিডাজিয়ান, মানে আবার দেখা হবে। আউফ ভিডা জিহেন। এখানে দুইটা শব্দ, শব্দগুলা কিভাবে হয় ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা ফার্স্টে কয়েকটা ক্লাস আমরা শুধু শিখে যাব না বুঝে, পরে যখন গ্রামার আসবে এবং প্রতিটা, কারণ একসাথে তো সব গ্রামার একসাথে একদিন শেখানো সম্ভব না। সো আমরা একটা জিনিস একটু একটু করে এক একটা ক্লাসে শিখবো, বাট এখন ফার্স্টে আমরা পরে যাই। আউফ ভিডা, ভিডা মানে হচ্ছে আবার। জিহেন একটা ভার্ব, জিহেন মানে তো সি বা দেখা, টু সি, দেখা করা। তাহলে আউফ ভিডা জিয়েন, আউফ ভিডা জিয়েন মানে হচ্ছে আবার দেখা হবে। অথবা কারোর সাথে যদি আমরা টেলিফোনে কথা বলি তখন কি আমরা বলি যে আবার দেখা হবে, নাকি বলি আবার কথা হবে?
তো আবার কথা হবে, এটা হচ্ছে ভিডা হুরেন। হুরেন মানে তো কোনো কিছু শোনা, মানে তোমার থেকে আবার শুনবো, মানে আমাদের আবার কথা হবে। তাহলে আমরা যখন ফোনে কারোর সাথে বিদায় নিব তখন আমরা বলবো আউফ ভিডা হুরেন। তারপর কারোর সাথে যদি আমার একটু পরে আবার দেখা হবে, ধরেন আমরা কাজ করতেছি একসাথে, সে খাইতে গেছে, খাওয়ার পরে সে আবার আসবে কাজে, তাহলে তার সাথে তো আমার একটু পরেই দেখা হইতেছে, তাই না? তখন আমরা বলবো বিস বাল্ট, মানে শীঘ্রই দেখা হবে, অথবা ইংরেজিতে বলি না সি ইউ সুন, তোমার সাথে শীঘ্রই দেখা হবে। তাহলে বিস বাল্ট মানে হচ্ছে শীঘ্রই দেখা। এটা হচ্ছে স্বল্প সময়ের জন্য যদি কারো কাছ থেকে আমরা বিদায় নেই, তাহলে এটা হচ্ছে বিস বাল্ট। অথবা আবার পরে দেখা হবে, আমি জানি না পরে আবার কবে দেখা হবে তার সাথে, তাহলে আমরা বলতে পারি বিস ইস্পেটা। ইস্পেটা মানে পরে, তাহলে ইস্পেটা হচ্ছে পরে, বিস ইস্পেটা মানে পরে দেখা হবে। তারপর কেউ কাউকে থ্যাঙ্কস দিলে আমরা বলি ডানকে, আর ওইটার ওয়েলকাম জানাইতে গেলে আমরা বলি বিটে। কেউ যদি কাউকে হেল্প করে তখন আমরা বলি ডানকে, তখন সে রিপ্লাই করে বিটে। তাহলে এই দুইটা শব্দ আপনারা পুরো জার্মান ভাষায় কতক্ষণ পর পরই পাবেন। এখানে বিটে এগুলার অনেক ফানি ভিডিও আছে, কারণ জার্মান ভাষায় সব কাজের জন্য বিটে ইউজ করা হয়। ক্যান ইউ গিভ মি দিস ওয়ান, বিটে। আপনি কি আমাকে এটা দিবেন, বিটে। আপনাকে ধন্যবাদ, বিটে। মানে সবগুলা রিপ্লাই বিটে আসে। সো আমরা দেখবো জার্মান ইউজ কেজে ডানকে বিটে, অনেকে বলে তো জার্মানি হচ্ছে ডানকে বিটের দেশ। ঠিক আছে। সো এই শব্দগুলা খুবই পরিচিত এবং খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, দৈনন্দিন কথাবার্তায় প্রচুর ইউজ হয়। ডানকে বিটে, ডানকে বিটে, একজন কিছু করলেই ডানকে, আরেকজন বলে বিটে বা জ্ঞানে, এরকম। তাহলে আমরা বলবো বিদায়ের সময় চুজ বা চাও, ডিরেক্ট দেখা, আবার দেখা হলে বলবো আউফ ভিডাজিয়েন। আবার কথা হলে ফোনের বিদায় নিলে বলবো আউফ ভিডা হুরেন। খুব অল্প সময়ের জন্য বিদায় নিলে বলবো বিস বাল্ট অথবা বিস ইস্পেটা। তারপর কেউ ধন্যবাদ দিতে গেলে তাকে বলবো ডানকে, আর তার রিপ্লাই আমরা বলবো বিটে। তাহলে আমরা একসাথে আরেকবার প্র্যাকটিস করি। চুজ, চুজ, choose, চাও, চাও, ciao, Ciao. আউফ ভিডাজিয়েন, auf Auf Wiedersehen, Wiedersehen. Wiedersehen, আউফ ভিডা হুরেন, auf Auf Wiederhören, Wiederhören. বিস বাল্ট, bis Bis bald, bald. বিস ইস্পেটা, bis Bis später, später. ডানকে, danke, Danke. bitte, বিটে। bitte, আরেকবার প্র্যাকটিস করি। চুজ, tschüss, Tschüss. চাও, ciao, Ciao. আউফ ভিডাজিয়েন, auf Auf Wiedersehen. আউফ ভিডা হুরেন, auf auf Wiederhören, Wiederhören. bis bald, bis bald, Bald. bis später, so, bis Bis später, später. danke, danke, Danke. bitte। bitte. bitte, Bitte. বুঝতে পারছেন একটু পর্যন্ত? জি ভাই, দেন আমরা তাহলে ওদের একটা, এই যে বইয়ের আগে বইটা দেখাই দিই আমরা, এই স্পিকিংটার পরে আমরা বইটা কিভাবে প্র্যাকটিস করবো এটা দেখাই দিব। আমরা এখানে একটা সিচুয়েশন, আপনার ফিগারগুলো দেখতে পাচ্ছেন, ছবিগুলো দেখতে পাইতেছেন, লেখাগুলো বুঝতে পারতেছেন? জি ভাই, ওকে, আমরা ছোট মনে হচ্ছে একটু বেশি। হ্যাঁ এটা তো, দাঁড়ান একটু বড় করার সিস্টেম করি, তাও দেখি। না বড় হয়তো যা যা স্ক্রিনে জুমিং করলে বড় হয়তো। হুম, আচ্ছা আমরা অডিওটা শুনি এবং আমি সাথে সাথে ফলো আপে থাকবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখা যায়? জি হ্যাঁ ভাই যাচ্ছে। Kapitel 1 এবার দেখা যায়। Aufgabe 1 অডিও শুনতে পাইতেছেন? জি ভাই, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। Wichtige Wendungen im Alltag. Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. অডিওটা আরেকবার শুনি। নেটিভ স্পিকার থেকে শুনলে হয় কি, আপনারা নেটিভ প্রনাউন্সিয়েশনটা শিখতে পারবেন। আমি তো নেটিভ না, আমি যতই করি তাদের মতো কিন্তু হবে না। এরকম বাংলাদেশি যারা বা ফরেনার যারা শিখে, ওগুলা নেটিভ স্পিকারদের প্রনাউন্সিয়েশন আনাটা খুব কঠিন, কারণ অ্যাকসেন্ট ম্যাচ করে না।
তাই না? সো আমাদের ওই লিসেনিং এর সময় আমরা প্রনাউন্সিয়েশন এবং ফনেটিক গুলা প্র্যাকটিস করব। ওগুলা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বাসায় রেগুলার ওগুলা কয়েকবার করে করে শুনবেন, তাহলে এই ওয়ার্ডের যে প্রনাউন্সিয়েশন, ওই প্রনাউন্সিয়েশনটা আপনারা খুব সুন্দর করে করতে পারবেন। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা একটা বলি কিন্তু ওইটা আরেকটা শব্দের মিনিং এ হয়তো কোনো বাজে মিনিং হইতে পারে। এরকম অনেক ঘটনা ঘটছে যে আমি বলতে গেছি একটা, সে কিন্তু এটার প্রনাউন্সিয়েশনটা অন্য কিছু হয়ে গেছে এবং এটা খুব খারাপ অর্থবোধক হয়ে গেছে। তখন পাশের জন বলে যে তুমি এটা বলতেছো ঠিক না, এটার মিনিং ঠিক না, এটা খুব খারাপ কিছু বোঝাচ্ছে, তুমি ওইভাবে করো। তো এই প্রবলেমটা থেকে বা অকওয়ার্ড সিচুয়েশনে থেকে বাঁচার জন্য আমরা নেটিভ স্পিকারদের যে লিসেনিং গুলো বা বইয়ে যতগুলো লিসেনিং আছে ওগুলো ভালোভাবে শুনবো এবং ওই লিসেনিং গুলা ক্যাচ করার এবং নিজে ওইটা প্রনাউন্স করার চেষ্টা করব। আবার শুনি অডিওটা। Kapitel 1 Aufgabe 1 Wichtige Wendungen im Alltag. Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে সকালে ঘুম থেকে ওঠার সময় আমরা বলবো গুটেন মর্গেন, কারোর সাথে দেখা হলে গুটেন টাক বলতে পারি, অথবা ফ্রেন্ডদের সাথে দেখা হলে হ্যালো বলতে পারি। বিকেলে দেখা হলে গুটেন আবেন্ড বলতে পারি। রাত্রে বিদায় নেওয়ার সময় গুটেন আক্ট বলবো। একজন আরেকজন থেকে বিদায় নেওয়ার সময় আউফ বিডারজিন বলতে পারি অথবা চুজ বলতে পারি। তারপর কেউ কাউকে হেল্প করলে বা কিছু দিলে, যে যেমন এই লোকটা তাকে একটা কলম দিতেছে, বলতেছে বেতে, সে বলতেছে ডানকে, যে বিটে মানে প্লিজ, মানে এই নেন। আর ডানকে মানে হচ্ছে ধন্যবাদ। বিটের অনেক মিনিং আছে, ওগুলো আমরা দেখবো। ওয়েলকাম বলতে গেলে বিটে, কোনো একটা কিছু জিজ্ঞেস করতে চাইলে বিটে, কোনো একটা কিছু দিতে চাইলে বিটে, টাকা দিতে চাইলে, বা যা আপনি ধরেন বাজার শেষ হয়েছে, আমাদের এখানে সুপার মার্কেটে যখন বাজার করি, বাজার শেষ হওয়ার পর আমরা যখন কাউন্টারে বা কাছেতে যাই তখন দেওয়ার পরে বলে যে এত টাকা হয়েছে, তখন আমি যে ভিয়া বিটে, মানে ইয়ার প্লিজ। সো এভাবে তো বিটে শব্দের অনেক ইউজ আছে, আমরা দেখবো। তারপর খাবারের সময় আমরা বলতে পারি গুটেন আপেটিট। এইগুলা হচ্ছে কমন ফ্রেজ, আমরা ডেইলি লাইফে এগুলো ইউজ হবে। তারপর দেখি, তারপর হচ্ছে হয়ফিগে রেগেমিটেল। আমরা একটা ব্রেক নিব নাকি আমরা আরো কন্টিনিউ করবো? আপনারা ব্রেকটা কখন চাচ্ছেন? আমরা বা 2 ঘন্টার মাঝখানে একটা 10-15 মিনিটের ব্রেক নিব। সো ব্রেকটা কি এখন নিব নাকি একটু পরে নিব? ভাই একটু পরে নেন, আমার ওপিনিয়ন আপনাদের এটা। আপনাদের এনার্জি ভালো থাকলে আমরা আরো কন্টিনিউ করি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেগ্রুসুঙ্গেন গুলা ডেইলি লাইফে। এখন আমরা কিছু কমন ফ্রেজ শিখবো, যেটা দিয়ে আমরা বলবো, নিজেকে ইন্ট্রোডিউস করব, অথবা কেউ কিছু বললে আমরা তাকে জিজ্ঞেস করতে হয়, যেমন কয়টা বাজে, কোথায় যাচ্ছি, এরকম কিছু কমন ফ্রেজ গুলা শিখবো। তো ফার্স্টে হচ্ছে আমরা কাউকে যদি থ্যাঙ্কস দেই, আমরা তো ডানকে শিখছি, আরেকটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাঙ্কস এ লট। এটা আরেকটু বাড়ায় থ্যাংক দেওয়ার জন্য আমরা বলবো ডানকে শুন। শুন মানে হচ্ছে সুন্দর, আর একসাথে যখন ডানকে শুন আসে তখন মেনি থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। অথবা থ্যাংক ইউ ভেরি মাচ আমরা বলি না, ভেরি মাচ। তাহলে আমরা এগুলার জন্য আমরা ডানকে শুনটা মানে আরেকটু এক্সটেন্ডেড ভার্সন আর কি, ডানকেরটা ধন্যবাদটাকে একটু বাড়ায় দিলাম। অথবা আরেকভাবে বলতে পারি ফিল অ্যান্ড ডানক। ফিল মানে হচ্ছে অনেক, ফিল মানে হচ্ছে অনেক, তাহলে অনেক ধন্যবাদ। ফিল এন্ড ডাঙ্ক মানে অনেক ধন্যবাদ। তাহলে কেউ যদি ডানকে দেয় তাকে আমি বিটে বলতে পারি, কেউ যদি ডানকে শুন বলে তাকে আমি বিটে শুন বলতে পারি। সিমিলার, ওয়েলকামটাও আমরা একটু বড় করে দিলাম বা তাকে একটু আগ্রহ সহকারে ইন্টারেস্ট দেখাই দিলাম। এটা হচ্ছে বিটে শুন। অথবা শুধুমাত্র আমরা বিটে বলতে পারি, বিটে বা প্লিজ বা ওয়েলকাম। ঠিক আছে, আমি বাংলা সব অর্থ সব বলে দিব, কিন্তু স্লাইডগুলো ইংলিশে করার কারণ হচ্ছে ইংলিশের সাথে জার্মানটা অনেক মিল আছে। আমরা যদি কম্পেয়ার করে একটু পড়ার চেষ্টা করি, আমরা অনেকে যা ইংলিশটা ভালো পারি বা মোটামুটি পারি, তাহলে এটা জার্মানটা ধরতে ইজি হবে। এর জন্য আমি স্লাইডগুলা ইংলিশে তৈরি করা। বাট আপনাদের কারো যদি প্রবলেম হয় আমাকে বলবেন, স্লাইডগুলো আমি বাংলাতে তৈরি করব। আর বলার সময় তো আমি বাংলাতে টোটাল বলতেছি, বুঝতে বুঝতে যদি সমস্যার সাথে সাথে আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? তাহলে ডানকে ডানকে শুন, বিটে বিটে শুন, বিটে অথবা শুন।
ফিলেন ডাঙ্ক অথবা ফিলেন ডাঙ্ক, কাউকে ডানকে না বলে ফিলেন ডাঙ্ক বলে মানে তাকে বেশি ধন্যবাদ দেওয়া হলো, এটা হচ্ছে ফিলেন ডাঙ্ক। এগুলো কিছু কমন ফ্রেজ। তারপর কাউকে যদি আমি বলি দুঃখিত বা সরি, তখন আমরা বলবো এনশুলডিগেন জি। এনশুলডিগেন জি, এএনটি এন্ট, এসসিহা উএল শুল, এনশুল ডিইডি। আমরা আলফাবেট পড়লে বুঝতে পারবো কোনটার কি উচ্চারণ। ডিইডি গি এ এন গেন, এনশুলডিগেন জি বিটে। এটা হচ্ছে ফর্মাল। এই যে জি যত জায়গায় থাকবে তত জায়গায় মনে করবেন এটা ফর্মাল, মানে আপনি করে বলা হচ্ছে। তাহলে এক্সকিউজ মি প্লিজ বা আই এম সরি, তাহলে ওইটাকে আমরা বলবো দুঃখিত। কিভাবে বলবো? এনশুল ডি গেন জি বিটে বলতেও পারি, নাও বলতে পারি, একদম শর্টকাটে এনশুলডিগেন জি বলতেও পারি। অথবা এনশুলডি গুং বিটে, এটা হচ্ছে ইনফর্মাল। এই যে এখানে জি নাই, জিটা নাই, তার মানে এটা ইনফর্মাল। তাহলে আমরা ইনফর্মালে বলতে পারি এনশুলডি গুং, অথবা ফর্মালে বলতে পারি এনশুলডি গেন জি বিটে। ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে আই এম সরি সোজাসুজি বলতে পারি এস টুট মিয়া লাইট। এই সবটার অর্থ হচ্ছে আই এম সরি, মানে এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, মানে আই এম সরি, যে কাজটা হয়েছে ওইটার জন্য সরি। তাহলে এস টুট মিয়া লাইট। তাহলে আমার সাথে বলেন তো, এনশুলডিগেন জি, Entschuldigen Sie Entschuldigen Sie bitte. এনশুলডিগুং bitte. বিটে, Entschuldigung bitte. Entschuldigung bitte. Entschuldigung bitte. এস টুট মিয়া লাইট। Es tut mir Mir leid. leid. Tut mir leid. আবার বলি এনশুলডিগেন জি বিটে, Entschuldigen Sie Entschuldigen Sie bitte. bitte. এনশুলডিগুং বিটে, Entschuldigung Entschuldigung bitte. bitte. এস টুট মিয়া লাইট। Es tut mir Es leid. tut mir leid. তাহলে এটা বোঝা হয়েছে। তারপর আমি যদি কাউকে জিজ্ঞেস করি, ধরেন কেউ একটা কিছু বলছে আমাকে, আমি বুঝতে পারিনি, আমরা বাংলাতে কি বলি যে আরেকবার বলেন তো, বা আমি বুঝতে পারি নাই বা সরি, তখন আমরা বলবো ভি বিটে, মানে আই বেগ ইউর পার্ডন, মানে হচ্ছে আমি সরি, মানে তাকে বোঝাইতে চাইতেছি আপনি আরেকবার বলেন, বা আমি এটা বুঝতে পারি নাই, তখন সে আরেকবার রিপিট করবে। তাহলে আমরা এটা বলবো ভি। ভি মানে হচ্ছে হাউ, আর বিটে মানে প্লিজ। তাহলে এই দুইটাকে একসাথে হলে হাউ প্লিজ, মানে এটা কেমনে হয়েছে, মানে আমি বুঝতে পারছি না, আবার বলো। তাহলে ভিভিতে। অথবা আরেকবার বলতেছি যে নখ আইনমাল বিটে। নখ মানে হচ্ছে আরো, আর আইন, আইন মানে হচ্ছে এক, আইনমাল মানে হচ্ছে আরো একবার। মানে বলি না যে আরেকবার বলেন তো, কেউ কিছু না বুঝতে পারলে আরেকবার বলেন প্লিজ। তাহলে এখানে আমরা বলবো যে নখ আইনমাল বিটে, মানে ওয়ান্স এগেইন প্লিজ। অথবা আমি যদি বলি যে আবার রিপিট করেন, মানে আবার পুনরাবৃত্তি করেন, তখন আমরা বলবো বিটে ভিডা। ভিডা মানে হচ্ছে আবার, আর হুলেন মানে হচ্ছে, হুলেন শব্দ হচ্ছে ফেচ করা বা বলা। তাহলে ভিডা হুলেন মানে আচ্ছা আবার রিপিট করা, পুনরাবৃত্তি করা। বিটে ভিডা হুলেন জি, বিটে ভিডা হুলেন জি। তাহলে আমরা কোনো কিছু না বুঝতে পারলে ফার্স্টে বলবো ভি বিটে, বলেন আমার সাথে, ভি বিটে Wie bitte? Wie bitte? Wie bitte? noch einmal bitte, Noch einmal Noch bitte. einmal bitte. bitte wiederholen Sie। Bitte wiederholen Sie. Wiederholen Sie. এই যে দেখেন এখানে এটা কিন্তু ফর্মাল, জি আছে যেহেতু এটা হচ্ছে ফর্মাল ফর্ম, তাই না? তাহলে এলো ফর্মাল। তাহলে ভি বিটে নক আইনমাল বিটে ভিটে ভিডা হুলেন জি, এটা হচ্ছে আমরা কোনো কিছু বুঝতে না পারলে, জার্মান ভাষায় যারা আমাদের সাথে কথা বলবে আমরা অনেক সময় বুঝতে পারবো না, যেহেতু আমরা নতুন শিখতেছি, তখন আমরা তাকে বলবো ভিভিটে, কিছু না বুঝতে পারলেই ভিভিটে। অথবা বুঝতে বলবো নক, আরেকবার বলার জন্য বলবো নক আইনমাল বিটে, অথবা বলবো বিটে ভিডা হুলেন জি, আপনি আবার এটা রিপিট করেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের রিপিটের জন্য। তারপর কিছু কমন কথা হচ্ছে, আপনি কি জার্মান বলতে পারেন? না আমি জার্মান বলতে পারি না। আমি কি বলতে পারি? আমি ইংরেজি বলতে পারি, আমি বাংলা বলতে পারি। ওই ধরনের কথোপকথনে কিছু প্রশ্ন আসে। ওই প্রশ্নগুলা হচ্ছে, এই যে প্রথম প্রশ্নটা যেটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্প্রেশন জি ডয়েচ। ডয়েচ মানে হচ্ছে জার্মান, জার্মান জার্মান ভাষার জার্মান নাম হচ্ছে ডয়েচ। আর জার্মানির জার্মান ভাষার নাম হচ্ছে কি বলেন তো? Deutschland. হ্যাঁ, ডিউটিএসসি, হ্যাঁ, ডয়েচ এলআইএনডি ল্যান্ড। ডয়েচ মানে হচ্ছে জার্মান, ল্যান্ড মানে হচ্ছে দেশ, জার্মান দেশ।
ঠিক আছে, তাহলে ডয়েচল্যান্ড, আর তাদের ভাষা হচ্ছে ডয়েচ, তাদেরকেও বলে ডয়েচ মানুষ হিসেবে, তারা হচ্ছে জার্মান। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে ক্যান ইউ স্পিক জার্মান, অথবা আমরা যারা বাইরে থেকে আসি তো আমরা কিছু না বুঝলে তাদেরকে জিজ্ঞেস করি ক্যান ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পারেন, কারণ আমরা তো ইংরেজি জানি, জার্মান পারি না। তখন প্রশ্নটা হবে এইরকম যে স্প্রেশন জি ডয়েচ, আপনি কি বলতে পারেন জার্মান, অথবা স্প্রেশন জি ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পারেন। তখন উত্তরটা আসে, যদি আমি জার্মান না পারি বা ইংরেজি না পারি, তখন উত্তরটা আসে ইস। ইস মানে হচ্ছে আই। এগুলো আমরা আস্তে আস্তে সবগুলা দেখবো, আমরা জাস্ট ফ্রেজগুলো শিখতেছি। পরে যখন আমরা গ্রামার পার্টে যাব, প্র্যাকটিস করবো, তখন প্রত্যেকটা জিনিস কিভাবে হচ্ছে, এখানে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে কিভাবে হয়েছে, এখানে স্প্রেশে, এখানে স্প্রেশন ছিল, এন ছিল, এখানে এনটা নাই, কেন নাই, এই সবগুলো আমরা একটা একটা করে দেখবো। So, এখন জাস্ট আমরা ফ্রেজগুলো ট্রাই করতেছি যেন আমরা কথাটা শুরু করতে পারি প্রথমে। তাহলে ইস মানে হচ্ছে আই, স্প্রেশে মানে বলা বা স্পিক, কাইন মানে হচ্ছে না, আমি পারি না বলতে, ডয়েচ মানে হচ্ছে জার্মান। তাহলে আমরা জার্মান বলতে পারি না, স্প্রেশে কাইনে ডয়েচ, আমি জার্মান বলি না, মানে আমি জার্মান বলতে পারি না। অথবা স্প্রেশে কাইন ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে স্প্রেশন জি ডয়েচ, আপনি কি জার্মান বলতে পারেন, আমি যদি না পারি বলবো স্প্রেশে কাইন ডয়েচ, আমি কোনো জার্মান বলতে পারি না। অথবা আমি যদি একটু পারি, তাহলে স্প্রেশে অ্যাডভাস মানে হচ্ছে অল্প বা একটু, অ্যাডভাস মানে অল্প, ডয়েচ মানে হচ্ছে জার্মান। তাহলে স্প্রেশে অ্যাডভাস ডয়েচ, আমি অল্প জার্মান বলতে পারি, মানে আমি একটু পারি, বেশি পারি না। তখন সে হয়তো ইংরেজিতে বলতে চেষ্টা করবে, অথবা সহজ ভাষায় জার্মান আপনার সাথে বলতে চেষ্টা করবে। তাহলে আমাদের প্রশ্নগুলো কিভাবে হবে, স্প্রেশন জি ডয়েচ অথবা স্প্রেশন জি ইংলিশ। তখন আমি বলতে পারবো স্প্রেশে কাইন ডয়েচ, আমি কোনো ডয়েচ বলতে পারি না, অথবা স্প্রেশে কাইন ইংলিশ। অথবা আমি যদি বলতে পারি, তখন হবে স্প্রেশে অ্যাডভাস ডয়েচ, অথবা স্প্রেশে আইন বিশেন, অ্যাডভাসের বদলে একটা আরেকটা শব্দ আছে আইন, বিএসএস সিয়া এন, বিশেন, আইন বিশেন মানে হচ্ছে অল্প, মানে অল্প একটু, আইন বিষয় মানে হচ্ছে অল্প একটু। তাহলে স্প্রেশে অ্যাডভাস ডয়েচ অথবা স্প্রেশে আইন বিশেন ডয়েচ। ঠিক আছে, এতটুক পর্যন্ত যতটুক পড়াইছে আপনারা বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। জি। জি। রাফি ভাই, সাইদুল ভাই, মেহের? জি ভাই, জি ভাই। বুঝতে পারছি। জি। জি ভাই। ওকে, গুড। এগুলা জাস্ট শিখবেন, ফ্রেজগুলা, ভোকাবুলারিগুলা শিখবেন, বুঝতে পারলে শেখার কোনো সমস্যা নাই, তাই না? অনেকে বলে না যে না শিখে ফেলে কোনো লাভ নেই, আপনি এক জায়গায় যায় আটকে যাবেন। আপনি হচ্ছে বুঝবেন, তারপর শিখবেন দুমায়। তাহলে স্পেশন যে ডয়েচ ইয়া, অথবা এবার বলতে যদি আপনি কই চলে গেল, যদি আপনার উত্তরটা ইয়েস হয়, তখন আপনি বলবেন যে ইয়া, ইয়া মানে ইয়াস, হা, ইয়া স্প্রেশে অ্যাডভাস ডয়েচ। অথবা যদি আপনি ডয়েচ না পারেন, তাহলে না মানে হচ্ছে নাইন, NAEN, নাইন। তাহলে আপনি এর আগে নাইন লাগাইতে পারেন, নাইন মানে না, আমি কোনো ডয়েচ পারি না, তাহলে নাইন স্পেশে কাইন ডয়েচ। অথবা আপনি যদি পারেন, তাহলে বলতে পারেন যে ইয়া স্পেশে অ্যাডভাস ডয়েচ, আমি একটু জার্মান বলতে পারি। ঠিক আছে, এটা কারণ এই জিনিসটা আমি জার্মানে আসার পর প্রায় 2 বছর এইভাবেই চলছি, কারণ ফার্স্টের দিকে তো ল্যাঙ্গুয়েজ শিখছি না। কেউ যদি জার্মান ভাষায় আমাকে কিছু জিজ্ঞেস করে বলে, তখন আমি তাকে বলতে জিজ্ঞেস করি স্পেশন জি ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পারেন, কারণ আমি তো ইংরেজিতে পারি, আমি তো পড়াশোনা করতে আসছি ইংরেজিতে, আইএলটিএস দিয়ে আসছি। সো তাকে প্রথমে জিজ্ঞেস করে, আমার প্রশ্নটা ছিল স্পেশন জি ইংলিশ, তখন সে যদি পারে বলতো ইয়া, তখন সে ইংরেজিতে বলা শুরু করতো। আর না পারলে ডয়েস, না পারলে সে বুঝতে পারছে যে আমি বুঝতেছি না, সে তার কাজ করে ফেলতো বা অন্য কোনোভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতো। তাহলে এই বেসিক জিনিসগুলো ফার্স্টে কাজে লাগবে, এজন্য এই কমন ফেজগুলো আপনাদেরকে পড়াইলাম। তারপর আরো কিছু এডিশনালি আপনি বলতে পারেন যে ইস, ফার্স্ট ইয়ে নিক্স, ফার্স্ট ইয়ে হচ্ছে আন্ডার, বুঝা, মানে আমি বুঝি না। ফার্স্ট এ শব্দটা আসছে ফার্স্টিয়ান থেকে, FASTEN, ফার্স্টিয়ান। ফার্স্টিয়ান মানে হচ্ছে বুঝতে পারা। সব ভোকাবুলারি প্রচুর শিখতে হবে, ভোকাবুলারি না শিখলে পারবেন না। ফার্স্টিয়ান মানে হচ্ছে বুঝতে পারা, তাহলে ফার্স্টিয়ে নিক্স মানে হচ্ছে না, তাহলে আমি বুঝি না। কেউ যদি বলে আপনি কি জার্মান পারেন,
আমি বলবো যে ইস ফার্স্টিহে নিক্স আমি বুঝি না বা পারি না, তাই না? অথবা ইস ভাইস নিক্স, ভাইস মানে হচ্ছে জানা, কোনো একটা কিছু জানা, তাহলে আমি জানি, আর নিক্স মানে তো আবার না, তাহলে ইস ভাইস নিক্স আমি জানি না। অথবা কাইনে আনুং মানে নো আইডিয়া, আপনি একটা কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলো যে এই কাজ, কেউ ধরেন আপনার কলিগ জিজ্ঞেস করলো আরেকটা কলিগ সম্বন্ধে, সে কি আজকে অফিসে আসছে, তখন আপনি উত্তর দিলেন আমার কোনো ধারণা নাই বা আমি জানি না, কাইনে আনুং নো আইডিয়া, আমার কোনো ধারণা নাই এই সম্বন্ধে। অথবা কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি C++ পারেন, যারা প্রোগ্রামিং জানেন তো পারেন, অথবা আপনি কি এই কাজটা পারেন, তখন আমি বললাম যে নাইন কাইনে আনু, আমার কোনো আইডিয়া নাই। তাহলে কাইনে মানে হচ্ছে না, আনুং মানে হচ্ছে ধারণা, আমার কোনো ধারণা নাই এই ব্যাপারে, মানে আমি পারি না। অথবা আপনি নাইন বলতে পারেন, নাইন মানে হচ্ছে না, ফিলাইক্স মানে হচ্ছে মেবি মানে হয়তো বা। আমরা বলি না যে তুমি কি আগামীকালকে স্কুলে আসবা, হয়তো আসতে পারি, ভালো লাগলে আসবো নয়তো আসবো না, তাহলে এই যে হয়তো বা মানে মিডলে হয়তো বা না আর মাঝখানে, এটাকে আমরা বলবো ফিলাইক্সড, ফিলাইক্সড, ঠিক আছে, ফিলাইক্সড, ফিলাইক্সড। আর আমার যদি ইয়েস হয় তাহলে আমি বলবো ইয়া, মানে হচ্ছে হা। তাহলে আমরা একবার রিপিট করি, আমার সাথে সাথে সবাই বলেন, ইস ফার্স্টিহে নিক্স, ইস ফার্স্টহে নিক্স, Ich verstehe es nicht. ইস ভাইস নিক্স, Ich ইস weiß ভাইস nicht. নিক্স, কাইনে আনু, Keine Ahnung. কাইনে আনুং, einen Moment bitte, Einen মোমেন্ট Moment bitte. বিতে, einen Moment মানে হচ্ছে আমাকে কিছু সময় দেন। কেউ যদি বলে আমাকে এই কাজটা করে দাও, তখন বলতে হয়, আমাকে একটু সময় দাও, অথবা বলি না ওয়ান মোমেন্ট প্লিজ, বা আমাকে একটু সময় দাও, তাহলে এটা হচ্ছে মুভমেন্ট। এই দেখেন ইংলিশের সাথে মিলছে, মুভমেন্ট। আইনেন মুভমেন্ট বিটে মানে গিভ মি এ মুভমেন্ট, মানে আমাকে একটু সময় দাও বা আমাকে একটু মুহূর্ত দাও, এটা হচ্ছে আইনেন মুভমেন্ট বিটে। যে কিছু একটা করতে বলছে, আমি তাকে বললাম যে আমাকে একটু সময় দাও বা আমি এক্ষুনি আসতেছি। বলে, তুমি আসবা না, খেতে যাবা না, আইনেন মুভমেন্ট বিটে মানে একটু সময় পর আমি আসতেছি। তারপর হচ্ছে ইয়া, Ja, Ja, ইয়া, nine, নাইন, nein, ফিলাইক্সড, ফিলাইক্সড। vielleicht. vielleicht. লাইফ, আবার রিপিট করি, ইস ফার্স্টিহে নিক্স, Ich verstehe ich nicht. ফার্স্টহে verstehe নিক্স, ইস ভাইস নিক্স, Ich weiß weiß nicht, nicht, কাইনে আনুং, keine Ahnung. eine কাইনে Ahnung, আনুং, einen Moment bitte, Einen Moment einen einen bitte. Moment bitte, ja, 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 nein, 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 vielleicht। vielleicht. vielleicht, তাহলে এগুলো হচ্ছে আমরা কিভাবে প্রশ্নের উত্তর দিতে পারি, বিভিন্ন স- প্রশ্নের সংক্ষেপে উত্তর দিতে পারি, এটা ইয়া নাই দা ফিলাইক্স। ওকে, ভাইয়া জি। আমাদের ভোকাবুলারির জন্য কি আলাদা কোনো বুক হবে নাকি আমরা না না, এরকম ভোকাবুলারির জন্য কোনো বই লাগবে না, বই আপনি নিজে বানাবেন, একটা খাতা নিবেন। আমরা আর এই বইটা, বইটা কিভাবে প্র্যাকটিস করবো আমরা দেখে দিই। বইটা দেখতে পাইতেছেন, এই যে স্পেকট্রাম ডয়েচ A1 বইটা আমরা পিডিএফ দিছি, এখানে একদম ফার্স্ট চ্যাপ্টারে যাবেন, সূচিপত্র ক্রস করে এই যে ফার্স্ট চ্যাপ্টারে হ্যালো und guten Tag, আমরা এই যে আজকের কিন্তু এই ফিগারটা করাইছি। দেখেন এখানে একটা জিনিস, এই যে এখানে একটা ইয়ের মতো আছে না, হেডফোনের মতো আছে না, নাম্বার 1, এই যে জি ভাই, হেডফোনের মতো থাকাটা মানে হচ্ছে এটা একটা অডিও আছে। এই অডিওটা কই পাবেন, আমরা এই যে একটা অ্যাপের নাম বলছি, আমি এটার স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব, ওই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অথবা এই যে স্পেকট্রাম ডয়েচ A1 লিখে সার্চ দিলে ওদের একটা ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটের থেকে আপনি MP3 সিডি গুলা নামাইতে পারবেন। অথবা এর থেকে বেটার অপশন হচ্ছে প্লে স্টোর থেকে এই আমি স্ক্রিনশট দিব, ওই অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন, ওই অ্যাপের মধ্যে অডিওটা আসবে, ওইখানে দেখবেন যে চ্যাপ্টার 1 অডিও 2 এরকম একটা অডিও থাকবে, ওই অডিওটা প্লে করলে এই এই আজকে যে অডিওটা আমি বাজাইছি ওইটা পেয়ে যাবেন, আমি দেখাই দিব কিভাবে। তার মানে আমাদের একটা অধ্যায়ের মধ্যে যখন একটা হেডফোন সিম্বল থাকবে, তার মানে এখানে একটা অডিও আছে, এটা একটা লিসেনিং টেস্ট, আপনি অডিওটা শুনবেন। তারপর আমরা এটা প্র্যাকটিস করছি আজকে, এই যে পরে দেখেন পরের 2 নাম্বার জিস ফার্স্ট চ্যানেল, এটা আমরা একটু ব্রেকের পরেই করব। জিস ফার্স্ট চ্যানেলে দেখেন 3 নাম্বার একটা অডিও আছে, এখানে অডিওটা আছে, 4 নাম্বার আরেকটা অডিও আছে, তারপর এখানে শূন্যস্থান আছে, আমরা 5 নাম্বারে যে 4 নাম্বার
উডা ডু, এখানেও দেখেন যে 5 নাম্বার একটা অডিও আছে, এই অডিওটা ও অপের মধ্যে থেকে পাবেন। আর এখানে আমরা এই যে ডায়লগগুলো আছে পাশে দেখেন এই যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, যে ভি হাইসেন জি, ভি হাইস ডু। তাহলে এই বইটার খুব ভালো একটা দিক হচ্ছে এখানে স্ট্রাকচারগুলো পাশাপাশি দেওয়া আছে এবং রেডিমেটেলগুলো আরও যাই আমরা, এই যে এখানে অনেক সুন্দর করে ফিগার সহ সব কিছু দেওয়া আছে। এই বইটা খুবই ইনফরমেটিভ এবং এনজয় করবেন আপনারা প্র্যাকটিস করলে। সো এইভাবে আমরা বইটা প্র্যাকটিস করবো। আমি যখন ক্লাস করাবো আমি তো ডিরেক্ট বইটা থেকে পড়াবো না, কিন্তু বইয়ের যে ফিগারগুলো বা যে জিনিসগুলো আমরা প্র্যাকটিস করবো ওইটার স্ক্রিনশট নিয়ে আমি আমার পিডিএফগুলো সাজাইছি। তাহলে আমি পিডিএফ থেকে আমার প্রেজেন্টেশন থেকে আমি পড়াবো, কিন্তু কন্টেন্ট কিন্তু বই থেকে থাকবে। সো আপনারা যখন হোমওয়ার্ক করবেন আমি বলে দিব কোন কোন হোমওয়ার্ক থাকবে, আর যেই জিনিসগুলো আমি পড়াবো ওইগুলো আপনারা বই খুললেই দেখবেন ম্যাচ পাবেন, এগুলা পড়াইছি আমি, ওইগুলা ম্যাচ করে করে আপনারা পড়াই ফেলবেন। বুঝতে পারছেন? সো আমি ডিরেক্ট বই ওপেন করব না, আমরা পড়ার সুবিধার জন্য আমি আমার প্রেজেন্টেশন থেকে পড়াবো, বাট বইয়ের সব কিছুই ওইখানে থাকবে, প্লাস আমরা গ্রামারগুলো ওইখান থেকে শিখবো। ঠিক আছে? বইটা প্র্যাকটিস কিভাবে করবেন বুঝতে পারছেন?